আমাদের জীবনটা যদি একটা বই হয়, তাহলে সেই বইয়ের পাণ্ডুলিপি হলো আমাদের ডিএনএ। এই ডিএনএর ভেতরে লেখা রয়েছে আমাদের চোখের রং, ত্বকের রং, আমাদের উচ্চতা আর আমাদের শরীরের ভেতর লুকিয়ে থাকা হাজারটা বৈশিষ্ট্য। কিন্তু ডিএনএর পাণ্ডুলিপি যতই নিখুঁত হোক, কোথাও কোথাও ছোটোখাটো ভুল থাকতে পারে। মাত্র একটি অক্ষরের ভুলের কারণে বদলে যেতে পারে পুরো জীবনের গল্পের গতিপথ। আর এখানেই আসে প্রাইম এডিটিংয়ের কারিশমা। প্রাইম এডিটিং হলো জিন এডিটিংয়ের এমন একটি আধুনিক পদ্ধতি যেটা ডিএনএর ভেতর নির্দিষ্ট জায়গায় গিয়ে খুব সাবধানে, খুব নিখুঁতভাবে ডিএনএর পরিবর্তন করতে পারে। এটা এমন এক প্রযুক্তি যার লক্ষ্য ডিএনএ কেটে ফেলা নয়, এর লক্ষ্য হলো ডিএনএর লেখা ঠিক করে দেওয়া। এক কথায় এটা ডিএনএ কাটাকাটি নয়, বরং ডিএনএর তথ্য ঠিক করে লিখে দেওয়া। ডিএনএ এডিটিং করার ক্ষেত্রে ক্রিসপার-ক্যাস9-এর নাম আমরা অনেকেই শুনেছি। ক্রিসপার-ক্যাস9কে যদি একটা মলিকুলার কাঁচি বলা হয় তাহলে ভুল হবে না, কারণ ক্রিসপার-ক্যাস9 ডিএনএ কেটে সেখানে নতুন ডিএনএ জুড়ে দিতে পারে। কিন্তু আমাদের মনে রাখতে হবে ডিএনএ কাটা মানেই ঝুঁকি নেয়া, কারণ ডিএনএ কাটার পর জীবকোষ সেই জায়গাটা জোড়া লাগাতে চেষ্টা করে এবং সেই জোড়ায় কখনো কখনো ভুল হতে পারে। কখনো ডিএনএ প্রয়োজনীয় অংশ বাদ পড়ে যেতে পারে, আবার কখনো ডিএনএ ভুলভাবে জোড়া লাগতে পারে। তার মানে ডিএনএকে ক্রিসপার-ক্যাস9-এর মলিকুলার কাঁচি দিয়ে কাটতে গেলে ভুল হবার সম্ভাবনা থাকে। প্রাইম এডিটিং সেই জায়গায় যেন আরও পরিণত, আরও মেপে চলা একটি নতুন পদ্ধতি। এটা কাঁচি নয়, এটা অনেকটা পেন্সিল, ইরেজার আর কপি পেস্ট সব একসাথে। প্রাইম এডিটিং ডিএনএর পাণ্ডুলিপির ভুল শব্দটা কেটে ফেলবে না, বরং ভুল অক্ষরটা বদলে দিয়ে ঠিক করে দেবে। ফলে এতে ঝুঁকি অনেক কম। এখন প্রশ্ন হলো, এটা কিভাবে কাজ করে? এডিটিংয়ের ভেতর মূলত কাজ করে তিনটি জিনিস। প্রথমত আসে প্রাইম এডিটিং গাইড আরএনএ, সংক্ষেপে একে বলে পেগ আরএনএ। এটা হলো এক ধরনের গাইড, ঠিক যেন জিপিএসের মতো। এটা বলে দেয় ডিএনএর কোন ঠিকানায় যেতে হবে আর সেখানে ঠিক কী পরিবর্তন করতে হবে। এরপর আসে ক্যাস9 নিকেজ। নামটা শুনতে কঠিন মনে হলেও এর কাজটা কিন্তু খুব সহজ। এটা ডিএনএ ডাবল হেলিক্সকে পুরো কেটে ফেলে না, শুধু একটা স্ট্র্যান্ডে একদম ছোট্ট করে একটি ওপেনিং করে দেয়। আর সব শেষে আসে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামে এক ধরনের এনজাইম। এটা হলো লেখক। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নতুন জেনেটিক কোডটা লিখে বসিয়ে দেয় একদম নির্দিষ্ট জায়গায়। তার মানে পেগ আরএনএ ঠিকানা দেখায়, ক্যাস9 নিকেজ ডিএনএর দরজাটা আলতো করে খুলে দেয়, আর রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ভিতরে ঢুকে নতুন লেখা বসিয়ে দেয়। এইভাবে প্রাইম এডিটিং দিয়ে শুধু একটা অক্ষর বদলানো নয়, প্রয়োজনে কয়েকটা অক্ষর যোগ করা বা মুছে ফেলার মতো কাজও অনেক বেশি নিয়ন্ত্রণের সাথে করা সম্ভবপর। এখন দ্বিতীয় প্রশ্ন হলো, প্রাইম এডিটিং এত গুরুত্বপূর্ণ কেন? কারণ অনেক জেনেটিক রোগের পেছনে থাকে খুব ছোট্ট একটি ভুল, ডিএনএর একটি মাত্র অক্ষরের ত্রুটি। পুরো বাক্য ঠিক আছে, শুধু একটা অক্ষর বদলে গেছে, আর সেই ছোট্ট ভুলটাই কারো কারো জীবনে বড় ঝড় তুলে দিতে পারে। প্রাইম এডিটিং ডিএনএর সেই ছোট্ট ভুলগুলোকেই ধরতে পারে আর ঠিক করে দিতে পারে। এই সম্ভাবনাই বিজ্ঞানীদের আশাবাদী করে তুলেছে। যেমন ধরুন সিকেল সেল অ্যানিমিয়া, যেখানে রক্তের হিমোগ্লোবিনের একটি ছোট্ট মিউটেশন পুরো জীবনটাকেই কষ্টকর করে তোলে। অথবা সিস্টিক ফাইব্রোসিস, যেখানে শ্বাস প্রশ্বাস আর ফুসফুসের কাজ ব্যাহত হয় একটি জিনগত ভুলের কারণে। আবার থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, এমনকি কিছু ক্ষেত্রে ডুসেন মাস্কুলার ডিস্ট্রফি, যেখানে শরীর ধীরে ধীরে পেশিশক্তি হারাতে থাকে, এসবই হতে পারে একটি জিনগত
ভুলের কারণে। আর শুধু তাই নয়, যেসব রোগে একটি ভুল অক্ষর পুরো জিনের অর্থ বদলে দেয়, প্রাইম এডিটিং সেখানে আরও বেশি কার্যকর হতে পারে। কারণ এটা প্রয়োজন মতো একটা অক্ষর ঠিক করা, একটা অংশ মুছে দেওয়া বা একটু যোগ করার মতো কাজও তুলনামূলক নিরাপদভাবে করতে পারে। তবে এখানে একটা বাস্তব সত্য আছে, প্রাইম এডিটিং এখনও গবেষণা আর উন্নয়নের পর্যায়ে রয়েছে। যেসব কোষে একভাবে কাজ করে না, সব জায়গায় দক্ষতা সমান নয়, এর নিরাপত্তা আর দক্ষতা আরও বাড়ানোর কাজ চলছে। তাই এটা এখনও কোনো জাদুর কাঠি নয়, কিন্তু হ্যাঁ, এটা ভবিষ্যতের জিন চিকিৎসার পথে এক বিশাল দরজা খুলে দিতে পারে। সবশেষে বলা যায়, প্রাইম এডিটিং হলো ডিএনএ বইয়ের এক দক্ষ সম্পাদক, যে কেটে ছিঁড়ে নয়, বরং নতুন করে লিখে সংশোধন করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর এমন আরও বিজ্ঞানভিত্তিক কন্টেন্ট পেতে হলে ফলো করতে ভুলবেন না।